এদেশের গায়কের যখন কিছু চুরি হয়, একটু কমাই দিত ওটা। আচ্ছা কমায় না থাকে, আমি সরে যাচ্ছি। এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হতাশা করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হাই হতাশ করে আর বলে, আল্লাহ তুমি চোরকে হিদায়াত দাও। সে আমার কত বড় ক্ষতি করছে। মোবাইলে কতগুলো নাম্বার ছিল, মোবাইলে কি ছিল? ও কিন্তু সুদ খায়। মানে ও চোরের হেদায়েত চায়, নিজের হেদায়েত চায় না। ওর কাছে চুরিটা হচ্ছে গুনাহ, এটার হেদায়েত লাগবে। সুদ গুনাহ না, এটার হেদায়েত লাগবে না। এই হিসেবে সিগারেটখোর মনে করে গাঁজাখোরের চাইতে ভালো, গাঁজাখোর মনে করে মদখোরের চাইতে ভালো, মদখোর মনে করে হিরোইন চাইতে ভালো, হিরোইনখোর মনে করে টিকটিকির লেজ খাওয়ার চাইতে ভালো। আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সব চাইতে ভালো কাজ, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে, আমরা ভুলে যাই আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, এমন কথা বলো কেন, মা লা তাফআলুন, যা তোমরা করতে পারবা না নিজেরাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না। কেমন? এখানে প্রত্যেকটা রোগী চায় ডাক্তারের হেদায়েত, ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হেদায়েত, হুজুর চায় মাহফিল কমিটির হেদায়েত কারণ টাকা কম দিছে, মাহফিল কমিটি চায় হুজুরের হেদায়েত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না। কেউ নিজের হেদায়েত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হেদায়েত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই, নিজের ভালো চাই না। এবং অন্যকে আমি বলি, আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো। আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি। যাই হোক, তারপরে এখানে তো ভালো গেছিলাম বগুড়া। 30 মিনিট কথার মধ্যখানে মেয়র আসছে আর কথা, মারহাবান তৈয়বান, কি যেন বললো, শুভেচ্ছার স্বাগতম, মেয়র সাহেবের আগমন কইয়া ওয়াজ দিছে আমার বন্ধ কইরা। মেয়র সাহেবে কথা কইছে, তারপরে যে আমি কথা বলছি সবই বুঝলাম, তবে ভদ্রতা খুঁজে পেলাম না। না, একজনকে থামাই দিয়ে আরেকজন বলতে পারে না, সাধারণ ম্যানার। কি ম্যানার? না উনি মেয়র না, উনি পৃথিবীর অন্য কিছু হয়ে গেল, পারে না এরকম। হয় যে বলতেছে সে স্টপ করবে, সংক্ষিপ্ত করবে, শেষ করবে। এইটা অভদ্রতা না। মানে আপনি একজনকে দাঁড় করাইছেন, চিটং থেকে নিয়ে গেছেন বগুড়া, অ্যান্ড দেন ওখানে বললেন যে কথা বলেন, বললেন যে আমার বাড়ি বগুড়া, আসেন। বললাম কেন আসবো? বললেন যে বলতে আসবেন। আচ্ছা বলতে আসবো না, আসবো না। বলে যে না প্লিজ বলতে আসেন। 2-3 দিন 5 দিন 10 দিন মোবাইলে মেসেজ টেসেজ দিয়ে আপনি সবকিছু করলেন কি জন্য? বলতে আসবো। যখন বলার মধ্যখানে 30 মিনিটের মধ্যে থামাই দিবেন, তাহলে আপনি ঠিক কাজ করেন নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়। চেয়ারম্যান এই এলাকার, মেম্বার এই এলাকার, এমপি এলাকার, উনি 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 আমি চলে যাবো, সারা রাত বলুক না, আগামীকাল বলুক, জুমার নামাজে উনি খুতবা বন্ধ করাতে বলুক, আমার কি? আমি তো আসছি দূরের থেকে বলার জন্য, আমার নিয়ে আসছে বলার জন্য, থামানো যাবে না। কেমন ন্যূনতম জ্ঞানের মধ্যে পড়ে বা ম্যানারের মধ্যে পড়ে এগুলো। যাই হোক, ওই গেছিলাম উত্তর খান। না না না, বদনাম করছি না, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে। ইভেন আমার নিজের, আমার বলাই উচিত, তারপরে বলতেছি কি করবো, বাঙালি ভাই পেটে সয় না, খালি কইলেতে মন চায়। কত কত না কমো, আরো বহুত কিছু কইতাছি না। তো উত্তরখানে উনি সাহারা খাতুন মনে হয়েছিল না ওখানে, মানে ওখানকার মনে হয় এমপি বা মন্ত্রী, উনি কিছুটা ছিল, ওই যে ভদ্র মহিলা, উনি তো মনে হয় মরে গেছে। ওনার পরিচিত কয়েকজন মনে হয় ওই সেম পদে পদোন্নীত হয়েছিল, পুরুষ পুরুষ। তো এরকম আমি কথা বলা 10 মিনিট, এই আমার লাইফে দুইটাই ঘটছে। 2015 সাল থেকে 2টা ঘটনা ঘটছে, আমি ভুলতে পারতেছি না। আমি চিন্তা করি আরো 10 ঘটনা হয়ে গেলে ইজি হয়ে যাব। 2টা হয়েছে তো ইজি হতে পারতেছি না, আরো কয়েকটা এরকম থামাই দিলে ইজি হয়ে যাব। তো এখন
শেখ শহীদুল খান মাদানী হাফিজাহুল্লাহদের মাদ্রাসার মাহবুব ছিল। তো এমপি সাহেবে, আমি এমপি বলছি আমি বুঝি না, বাট ওই ভদ্র মহিলার পরবর্তীতে উনি হয়তো হয়েছে, আমি পদটা জানি না আসলে, মানে ওনার পরবর্তী, ওনার যখন মরে গেছে উনি এই জায়গায় আসছে আর কি। তো উনি আসছে, ঢাকা শহরের নেতা, স্বাভাবিক, কত পাওয়ারফুল মানুষ। তো এরকম আমার বক্তব্য থামতে হয়েছে, উনি কথা বলছে। তো উনি একটা কথা বলে আমাকে বিপদে ফেলাই দিয়েছে। উনি বলছে আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি চিন্তা করলাম এইবার তো চুপ থাকা যায় না, তো ফরজ হয়ে গেছে। মানে একটা নেতা, পাওয়ারফুল মানুষ যখন অভয় দেয়, মানে এবার আল্লাহকে কি জবাব দিব? যখন যেখানে নেতা, যেখানে ক্ষমতাশীল মানুষ বলে যে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে, উনি এখানে উপস্থিত, আমি উপস্থিত, মাইক ধরে বলছি যে ওনার বেয়াদবি হয়েছে, আমার থামাই দেওয়া না। আমি বলতাম না, উনি বলছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য বলতে হবে সদা। চিন্তা করলাম এখনো যদি না বলি, কি যে ধরা খাবো আল্লাহ জানে, আল্লাহর কাছে। এইবার তো চুপ থাকা যায় না, না আদরে আমি বলতাম না, উনি বলাতে বলছি। যাই হোক, মাহফিলগুলো, গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয়, ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে। প্রচুর মেলা হইতো, জাহালাত ছিল, মানুষের অজ্ঞতা ছিল। ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা, বটকা, বাঁশি, ওই কাঠের বানানো পাখি, এভাবে পোলা পাইনি, লাকড়ি ধরে দুটা চাকা থাকে, ক্যাঁ 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 সারাদিন বাজে এই সময়গুলোতে। তো মানুষ কিছু দিনদারি কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা বন্ধ হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরো বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সব সময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে। ওয়াজ যদি বলি হারাম, কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না আপাতত। এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে। তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না। এখানে আপনারা মিনিমাম 60% মানুষ ঈশান নামাজ পড়েন নাই আজকে। না 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 না, আপনারা বিশ্বাস করেন না তো ভাই। ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহ নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি? শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। মুনাফিকরা ফজরে আর ঈশার নামাজ পড়তে পারে না। কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না? আমার মুখ খারাপ ভাই, সবকিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা। আমাকে এখানে আনছেন কথা বলার জন্য, আমি কথা বলবো, বুঝছেন? আমার সব কথা ধরা লাগবে না। কিছু উদাহরণ উদ্ধৃতি দেই, হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, যেটা আমি মানুষ। যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে, হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে। যখন আমি এগুলাকে আরো বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব, তখন হয়তো কিছু ইররিলেভেন্ট কথা হয়ে যেতে পারে। ওগুলো আপনি না নিলেও চলবে, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন, নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন? আসলে কি গত বছর ওয়াজে আসেন নাই আপনারা? তো এই গত পুরো এক বছর, তো 2023 সাল থেকে 24 তো নামাজ পড়েন নাই, তো শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন। এই আমি মিসওদা করি, ভুল বলতেছি আমি? এর আগের বছর ওয়াজে আসেন নাই? এখনো 2টা সূরা পারেন না। তো আমি যদি এখন 40 বছর কাউকে এখানে দাঁড় করাই, তার জীবনে সে 20 বছর ওয়াজ শুনছে, এরকম সে বলতে পারে। মিনিমাম 20 বছর সে শুনছে, মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম। কিন্তু এই 20 বছর ওয়াজ শুনে সে এখনো একটা সূরা মুখস্থ করতে পারে নাই, মানে এই ওয়াজ থেকে সে কিছু নিতে পারে নাই। আগামী 200 বছর যদি এ লোক ওয়াজ শুনে, ওর কিচ্ছু হবে না। আমি ভবিষ্যৎবাণী বলতেছি না ভাই, তিরস্কার করতেছি না, বলতেছি না যে আমি অনেক কিছু। দেখেন, আমাকে নিয়ে আসছেন বলার জন্য। আমি যত দোষ আপনার বলতেছি, আপনি এটা ধরে নিয়েন না যে আমি নিজেকে এই দোষগুলো থেকে মুক্ত মনে করতেছি। আমি যত ত্রুটি এখানে বলবো, আপনি ভাবিয়েন না যে এগুলো আপনার, এগুলো আমারও। আমি যে অপারগতা আর উদাসীনতা নিয়ে কথা বলবো এখানে, আপনি ভাবিয়েন না আপনাকে বলছি, এগুলো আমারও, আমার পরিবারের, আপনার পরিবারের। এগুলো আমাদের প্রবলেম। কার প্রবলেম এগুলো? আপনাদের প্রবলেম না। আপনি আমার পর না, আপনারা সবাই মিলে হচ্ছি আমাদের। আমি হলাম আমি, আর আপনারা যখন আমার, তখন আমাদের। এগুলো আমাদের প্রবলেম, এগুলো আপনাদের প্রবলেম না, বা আপনার প্রবলেম না, এগুলো আমাদের প্রবলেম। কেমন?
মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়তো। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজের ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে। কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না, তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবেন? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিচ্ছু পারবে না। ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক, এটা তো আমি কিছু বলি না, এমনি ঠিক কিনা বলছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা করছে তা, বুঝলেন না? তো যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক, নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কি উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কি নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার। কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন, আর এগুলো থেকে বের হন। মানে আপনি, আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, বছরে একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে। এগুলো থেকে বের হন। ভ্রান্ত ধারণা। কি ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে যে জান্নাতে যেতে পুলসিরাত পার হইতে হয়, সেই জান্নাতের পুলসিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখে? এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নাই। কিন্তু এর মধ্যে
উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই? বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার চ্যানেলের নাম কি ভাই? হ্যাঁ, অ্যাডভার্টাইজ চালান, মাশাআল্লাহ। আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো, চ্যানেলে শুনি, বলে না শুনি। দাড়ি কাটো, আহলে হাদিস ওয়াজ, বাহ ভালো তো। আহলে হাদিস আবার দাড়িও কাটো, ভালো, খুব ভালো। কদিন পরে বেনামাজি আহলে হাদিস হয়ে যাবে। আমি অবশ্য আহলে হাদিস চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে বড় হয়েছি। কেমন সত্যি বলতেছি, বললাম 2016-17 সালের আগে আমি শুনি নাই না, আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম, তখন আমি যখন এদের আকীদা, মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে আহলে হাদিস মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে। ইটস ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়, কামলা খাটে, রেকর্ডিং এর কামলা। পরে আমি বলছি না, ঠিক আছে, এই জন্যই তো থাম্বনেল দেয়, দেখেন কিভাবে বাঁশ দিল কে কাকে। ও নাকি মানহাজুস সালাফ ফলো করে, ও নাকি আকীদাতুস সালাফ ফলো করে, ও নাকি ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পিশাব করে আর কে থুতু মারে, শুধু ওটুক কেটে সে প্রচার করে। এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে। এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকে ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। বেটা, মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য। আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না এরা। মিশে কথা বলছি আমি দিন প্রচার করবো, আমার এরা কত সুন্দর করে, শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবক। তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। কেন? আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো, এরা কাটে। বলছে টাকনুর উপরে প্যান্ট বড়, এরা নিচে পড়ে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচরণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানির প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তা ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, বাবাটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি? আগের যুগ আছে সম্মান হতো। আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম তাই বলি না। আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু, বাস। আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনারা যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদীরে আছে, আমার হবে, আপনার হইলে ওটা আল্লাহর তাকদীরে আছে, তাই হবে, বাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কোনটা পড়বে এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো, বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে, তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো,
দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে। আপনারা দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা, আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা। উনি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে, কিয়ামত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো? একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সায়েন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সায়েন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, শূন্য হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। সোজে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদি নাসারারা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষটা কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সব কিছু দেয়। কারো কাছে অত্যাচার মনে হয় না এটা। কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তো তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের, ছেলে সন্তানের, আমার আপনার সবার এটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।